এই ঠান্ডা ঠান্ডা দিনে বিরিয়ানি খেতে কার কাছে ভালো না লাগে? হ্যাঁ, ভালো তো লাগে অবশ্যই। আজকে রান্না করছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছিল আর এত ভালো হয়েছিল যা কিনা বলার মতো না। আমি কিন্তু অন্যজনের রান্না ফলো করি না, আমি যেরকম পারি সেরকমই রান্না করি। রান্না হচ্ছে নিজের গুণ, আমি সবসময় বলি যেরকম পারি সেরকমই। তো আমি প্রথমে সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিতেছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর সুন্দর করে এগুলো লাল করে ভেজে নিতেছি। আর তারপর আমি পেঁয়াজগুলো সুন্দর করে কয়েকটা তুলে নিব। তুলে নেওয়ার পর সুন্দর করে এখানে আমি সব ধরনের মশলা, বিরিয়ানিতে যা ব্যবহার করা হয় সব কিছু আমি দিয়ে দিব। মানে একটু পেঁয়াজ বাটা দিছি, আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিছি। লবণ দিয়ে সুন্দর করে মরিচের গুঁড়া সুন্দর করে কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পর সুন্দর করে এখানে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেওয়ার পর সুন্দর করে এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি কিন্তু ভয়েস দিতে পারি না, এটা সবাই জানেন। আর মাংসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল, দেশি গরুর মাংস, লাল টুকটুকে। আর চবড়িওয়ালা মাংস নিছি যাতে বিরিয়ানিটা খেতে ভালো লাগে, টেস্ট হয়। আমার চবড়িওয়ালা মাংস খুবই পছন্দের। যাই হোক, সুন্দর করে আমি এটা লাড়াচাড়া দিয়ে কষে নিতেছি। কষে নেওয়ার পর সুন্দর করে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মাংসটা, মশলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তারপর আমি এখানে বাদাম বাটা ব্যবহার করছি। বাদাম বাটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিছি কতগুলো। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর সুন্দর করে আবার জিরার ফাঁকি দিছি। তারপর সুন্দর করে গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধটা দিয়ে সুন্দর করে এখন আমি কষিয়ে নিব যতক্ষণ না পানিটা শুকানো হচ্ছে। যাই হোক, এখানে আমি চালগুলো সুন্দর করে ঝরানিতে রাখছিলাম। এখানে পানি দিছি। পানি গরম হওয়ার পর সুন্দর করে চালগুলো পানির মধ্যে সুন্দর করে চালগুলো দিয়ে দিছি। চালগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে এভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। এখন বলক উঠলে এটা ফুটানোর আগ পর্যন্ত, যখন হালকা একটু বাকি থাকবে ফুটানো অবস্থা, তখন আমি এই মাংসগুলো দিয়ে দিতেছি। কষানো মাংসগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিতেছি। মিশিয়ে নেওয়ার পর সুন্দর করে পোলাও যেভাবে রান্না করি সেভাবে একটু একটু রেখে দিব। যাই হোক, আমি কিন্তু রান্না করতে পারি না ততটা। আমার রান্না নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না, কিন্তু রান্না খেতে খুবই ভালো হয়েছিল। তো আমি কিন্তু সিস্টেম করে রান্না করি না, যে কোনো রান্না আমি যেরকম পারি সেরকমই আমার রান্না আর কি, কোনো রকম চলে। আমি আর চললেই হবে, আপনারা তো আর আসবেন না আমার বাসায়। যখন আসবেন তখন ভালো করে রান্না করবেন। তখন ওই পেঁয়াজগুলো তারপর দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর সুন্দর করে মিটমিটা জালে আছে, নিভা আছে, এই পোলাটা সুন্দরভাবে ফুটে যাবে বিরিয়ানিটা আর কি। তো এই ছিল আজকের মতো। এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।